হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। সবাইকে বৃষ্টি পূজার সকালে অনেক অনেক শুভেচ্ছা রইল। অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে, অবিরাম বৃষ্টি চলছে, একদম কালবৈশাখীর মতো। আর আইস পড়ছে, সাংঘাতিক অবস্থা, বৃষ্টি ছাড়ছে না। জানি না সারা বাংলাদেশে এমন অবস্থা কিনা, কিন্তু সিলেটের অবস্থা কিন্তু খুবই একদম বৃষ্টিতে চপচপা অবস্থা। তো অনেকদিন পর আসলাম ভিডিও নিয়ে, নতুন একটা ভিডিও। আশা করি অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। এ দেখো আমি সকাল সকাল উঠে পড়ছি, বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে চলে আসছি এক কাপ চা নিয়ে। ছেলে যেহেতু স্কুল আছে, ছেলে ফ্রেশ হয়ে গোপালকে জাগিয়ে সেবা দিয়ে দিয়েছে, এই জন্য আমি আর সকালে স্নান করিনি, শুধু ফ্রেশ হয়েছি, গা কাপড় ধুয়ে চলে এসেছি। এ দেখা এক কাপ চা নিয়ে, গরম গরম দুধ চা নিয়ে চাটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে সারাদিনে কার্যক্রম শুরু করবো। মেয়ের পরীক্ষা আছে, ছেলেরও স্কুল আছে, আর বড় মশাই তো অফিস আছে, 9টার মধ্যে সবাই বেরিয়ে যাবে। এই জন্য আমাকে অনেক সকালে উঠতে হয়েছে, এই জন্য সারাদিনের কার্যক্রম শুরু করে দিলাম। চলো দেখতে থাকো, আশা করি আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। হ্যাভি নাইস ডে। আজকে যেহেতু মঙ্গলবার, তাই নিরামিষ সমস্ত কিছু আয়োজন। তো ভাবলাম মুগের ডাল দিয়ে, সবজিও আছে, সবজি দিয়ে সুন্দর করে একটু খিচুড়ি করে নিই। চলো ঝটপট শুরু করে দিই। এই দেখো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, সম্বরা দিয়ে, হলুদ লবণ দিয়ে, চাল ডাল মিশিয়ে সবজি দিয়ে সুন্দর করে এখন মাখিয়ে নিব। তারপরে তৈরি হয়ে যাবে। প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, প্রেশার কুকারে থেকে নামিয়ে ফেলেছি। সবজি খিচুড়িটা হয়ে গেছে, সবাইকে খিচুড়ি দিয়ে দিব। আর ছেলেকে দিয়ে দিলাম টিফিন, একটু পাস্তা দিয়ে দিলাম। ও টিফিনে পাস্তা খাবে, যে ডিম দিয়ে দিলাম, কারণ ওদেরকে আর বললাম যে তোমরা খাও, আমি শুধু নিরামিষটা খাবো আজকের দিনে, মঙ্গলবারটা। তারপরে বর্মশাই চলে গেছে, ওদেরকে দুজনকে নিয়ে বের হয়ে গেছে স্কুলে দিয়ে, ও অফিসে চলে যাবে। আর আমি এদিকে শুরু করে দিছি কাজ। এই যে গোপালের এই জামা কাপড় রাখা ঝুঁইটা ধুয়ে দিলাম, আর জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, আর পূজার বাসন কুসন মেজে পূজার ঘরটা সুন্দর করে মুছে নেব। পরে এদিকে চলে আসলাম, ঘরবাড়িগুলো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে, আজকে যেহেতু মঙ্গলবার, লবণ দিয়ে সুন্দর করে ঘরবাড়িগুলো সুন্দর করে মুছে নিই। চলো ঝটপট করে নিই। ঝাপাং ঝাপাং করে ঘরবাড়িগুলো সুন্দর করে মুছে ধুয়ে নিই, স্নান করে পুজো করে, আর আবার রান্নাবাড়ি শেষ করে ছেলে মেয়েকে আনতে যেতে হবে স্কুলে, ওদের আবার ছুটি হয়ে যাবে, এই জন্য খুব তাড়াতাড়ি করতে হচ্ছে সব কিছু। তো এই দেখো স্নান করে আমি চলে আসছি পুজোর ঘরে। পুজোটা সুন্দর করে সম্পন্ন করে তারপর চলে যাব ছাদে। চলো যাই। এই দেখো কালকে ভেজা কাপড়গুলো গ্যারেজেই নাড়া হয়েছে, এটা হালকা হালকা শুকিয়েছে, এগুলো ছাদে নিলাম না, কারণ যখন তখন বৃষ্টি ও ঝমঝমিয়ে আসতে পারে। এখন যে কাপড়গুলো আছে সে কাপড়গুলো নিয়েই যাই। চলে আসলাম ছাদে, নিঃশ্বাসের নাই বিশ্বাস, মেঘলা আকাশ এখনও আছে, যখন তখন ঝমঝমি আসতে পারে। ভাবলাম যে ভেজা কাপড়গুলো দিয়ে দিই, হাওয়া বাতাসে একটু জলটা ঝরে গেলে আবার নিজে গ্যারেজেই দিব, এই আশায় চলে আসলাম। এই যে ভেজা কাপড়গুলো নিয়ে আসলাম, আর এই যে পুজো করছি, পুজোর ফুল টুল সব কিছু, তুলসী বেলপাতা সমস্ত নিয়ে আসলাম, এগুলো গাছে দিয়ে দিব। আর দেখো আকাশটা এক সাইডে বেশ সুন্দর নীল আকাশ, আর এক সাইডে মেঘলা মেঘলা। চলো ঝটপট দিয়ে চলে যাবো রান্নাঘর, রান্না সেরে আবার ছেলে মেয়েকে আনতে যাবো। দিকে দেরি হয়ে যাচ্ছে, পুরোটা 11:30 পার হয়ে গেছে। এই দেখো সমস্ত সেরে চলে আসলাম রান্নাঘরে। আজকে একটু কচুর শাক করবো। কচুর শাক আমার খুব ভালো লাগে, কার কার প্রিয় কচুর শাক জানিও, আমার কিন্তু খুব ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, আর নিরামিষ করে ভালো লাগে। আজকে নিরামিষ করে করব, কচুর শাকের ঘন্ট করব, এই যে আমরা চাটনি করব, ডাল করব, আর ভাত। বর্মশাই তো দুপুরে আসতে পারে না, তো আমরা আমাদের জন্যই করব, আর বর্মশাই রাত্রে আসলে দেখি আরও দিয়ে একটা তরকারি আর রুটি করব, আর ছেলে মেয়েদের জন্য ভাত করব। এই দেখো আমরা কেটে রাখছি, ছেলেমেয়েরা আসলে একটু মাখা করে দেবো। তো ঝটপট রান্নাবাড়িটা সেরে তারপরে চলো আসছি এখনকার মতো যাই। এই দেখো রান্নাবাড়ি হয়ে গেছে, কচুর শাকটা হয়ে গেছে, এটা দেখিয়ে দিলাম, আর আমরা চাটনি হয়ে গেছে, ডালটা চুলাতে আছে, আর ভাতটাও চুলাতে আছে। তো এখন রান্নাবাড়ি শেষ করে চলে যাব ছেলে মেয়েকে আনতে। এখন কেমন টাটা। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো দুপুরে ছেলে মেয়েকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে ঘুম পাড়ে উঠছে, আমি আর ঘুমাইনি, আমি এডিটিংয়ে বসছিলাম। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে চলে আসছি। গোপালকে শয়ন দিইনি, এই ভিডিও ছাড়ার পর তারপরে শয়নটা দিব। ভাবলাম যে সময় হয়ে যায়, 7:30টার মধ্যেই ছাড়ি আমি সবসময়। এটা খুব সিদ্ধ করে নিলাম, ওদের জন্য একটু নুডলসটা করে দেবো, পেঁয়াজ রসুন ডিম সব কেটে নিয়েছি, ওরা খাওয়া দাওয়া করে পড়তে বসবে নুডলসটা হয়ে গেলে। তো এই দেখো সিদ্ধ করে নিলাম। তারপরে চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। যে যেখান থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।